ভার্জিনিটি আমার কাছে অনেক বড় বিষয়। আমার মনে হয় প্রথম ইন্টারকোর্স করার আগ পর্যন্ত একটা মেয়ে ভার্জিনি থাকে, কিন্তু ইন্টারকোর্স ছাড়াও সেক্স হতে পারে। কিস করা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিস করাকে আমি সেক্স বলছি না, তবে সেক্স ছাড়াও ছেলে মেয়ে অনেক কাছে আসতে পারে। এত বছর প্রেম করার পরেও সেক্স করিনি মূলত 3টা কারণে: ধর্মীয়, পারিবারিক, সামাজিক। তবে হ্যাঁ, বলতে পারেন ধর্মে প্রেম করাও নিষেধ, ছেলের হাত ধরাও নিষেধ। তবুও যতটা পারি ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি। আর আমি ভাবতে পারি না আমার বাবা মার কাছে খবর গেছে তাদের মেয়ে এমন একটা সম্পর্কে গিয়েছে। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না, সমাজের কাছে পরিবারকে ছোট করতে চাই না। আমি বড় হয়েছি ধানমন্ডির একটা উচ্চ মধ্যবিত্ত পরিবারে। 7 বছর আগের কথা। আমি তখন 13তে পা দিয়েছি। সম্পর্ক ছিল আমার মামাতো ভাইয়ের সাথে। আমি থাকতাম ঢাকায় আর ও থাকতো ঢাকার বাইরে। এভাবে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। এরই মধ্যে ওর বন্ধুদের থেকে জানতে পারলাম একটা মেয়ের সাথে ওর ঘনিষ্ঠতার কথা। শুনে অনেক কেঁদেছিলাম। আমি বুঝতে পারলাম ওকে কতটা ভালোবাসি। এটাও বুঝতে পারলাম যে শুধুমাত্র ফোনে কথা বলে সম্পর্ক রক্ষা করা অসম্ভব। অল্প কদিন পরে ওর সাথে দেখা হলো। সম্পর্ক রক্ষা করার জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্কে গেলাম। এরপর 4 মাস কেটে গেল। আমি বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। আমার তখন বয়স ছিল মাত্র 14 বছর। ফোন করে ওকে বললাম, ও নিশ্চুপ। বুঝলাম যা করার আমাকেই করতে হবে। একটা লোকাল ম্যাটারনিটি ক্লিনিকে গিয়ে অ্যাবর্শন করালাম। তারপর শুরু হলো সিভিয়ার ডিপ্রেশন। এর মধ্যে কয়েকদিন পর এক ভোরবেলা শুরু হলো প্রচন্ড পেট ব্যথা। তীব্র ব্যথায় ছটফট করতে থাকি। একসময় প্রচন্ড ব্যথায় আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি হাসপাতালে। বুঝলাম আমার মিসক্যারেজ হয়েছে। কেউ জানতো না ওর সাথে আমার সম্পর্ক আছে। আমার পরিবার আমাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে। আমি চুপ করে থাকি। আমার বয়ফ্রেন্ডের বড় বোনের প্রশ্নের চাপে আমার বয়ফ্রেন্ড তার কাছে স্বীকার করে আমার প্রেগন্যান্সির কথা। সময়ের সাথে সাথে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। বন্ধুদের কথা অমান্য করে আমি ওর সাথে সম্পর্ক রাখি। আমার তথাকথিত নারী সত্তা আমাকে বোঝায় যে আমাকে অন্য কেউ গ্রহণ করবে না। 3 বছর পর এসে আমি বুঝতে পারলাম আমি ওকে ভালোবাসি না। শুধুমাত্র সমাজের ভয়ে আমি ওর সাথে সম্পর্ক রক্ষা করেছি। একদিন আমার মামাতো বোন আমাকে ফোন করে বলে আমি নাকি দুশ্চরিত্রা। শুনে হাসি পেল আমার। আমার বিপদের সময় তো এই রক্ষণশীল সমাজ আমাকে স্থান দিল না। আর ধর্মের প্রসঙ্গে বলতে চাই, আমি নাস্তিক। বিয়ের আগে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বা পরে আমি ধর্ম নিয়ে ভাবিনি, কিন্তু আমার এক্স বয়ফ্রেন্ড মুসলমান হওয়া সত্ত্বেও এই সম্পর্ক নির্দ্বিধায় করেছে। আসলে ছেলেদের জন্য মনে হয় হিসাবগুলো আলাদাই করে রেখেছে সমাজ। আমি আমার নিজের উপর মোটেও বিরক্ত না, অপরাধীও না। আমি সমাজ নামক ব্যবস্থার হিপোক্রেসিতে বিরক্ত। কারণ আমাকে তো এগুলো বিষয়ে কোনো শিক্ষাই দেওয়া হয়নি, ট্যাবু বলে লুকিয়ে রাখা হয়েছে। তাই আমার ভুল করাটাই তো স্বাভাবিক ছিল। আমি ভার্জিন না, লুকাই না, আবার আমি সবার কাছে বলিও না। বিষয়টা এমন না যে আমি ভালো সেজে থাকতে চাই সোসাইটিতে। এটা সবার সাথে শেয়ার না করার একটা কারণ আছে। কারণটা হলো সবাই এটা সহজভাবে নিতে পারবে না। আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা জানে, কারণ আমি জানি ওরা আমার প্রাইভেসি মেনটেন করবে। আমি এটা সবাইকে বলতে গেলে তো অধিকাংশ লোক মজা নিবে, গসিপের টপিক হবো। আমাদের সোসাইটিটাই এমন, সবাই করে কিন্তু স্বীকার করে না। আমি প্রথম ইন্টারকোর্সে যাই যখন ও লেভেলে পড়ি। তখন 15 বছর বয়সে আমার গার্লফ্রেন্ডের সাথে একাধিকবার ইন্টারকোর্স হয়। যাই হোক, 3 বছর রিলেশন ছিল, এরপর ব্রেকআপ হয়ে যায়। ভালোবাসতাম, তাই সেক্সুয়াল সম্পর্কটাকে আলাদাভাবে দেখিনি, এটাকে ভালোবাসার অংশ হিসেবেই দেখতাম। আমি তো ব্রোথেলে যাচ্ছি না, আর ব্রোথেলে তো যায় অসুস্থ মানুষরা। সেক্স ফিল করার একটা ব্যাপার আছে, এটা ভালোবাসারই একটা পার্ট, যার তার সাথে তো আর ফিল করা যাবে না।
এখন 10 মাস হলো অন্য একজন আমার গার্লফ্রেন্ড। ও সব জানে, কিন্তু ওর সাথে আমি ইন্টারকোর্সে যেতে চাই না। তখন ছোট ছিলাম, তাই না বুঝে করে ফেলেছি। আই এম গ্রোন আপ নাও and I can't regret my religion. My view has been changed. I was like a tomboy, so I grew up with lot of boys. I got serious boyfriend when I went to Germany. তখন আমার বয়স ছিল 20। 7-8 মাসের মাথায় we have sexual intercourse, which I never did before. But he made me feel confident and comfortable, as he was my first one, which is really important for a woman. It's important to a woman that what he make me feel, not what I feel. 2 বছর সম্পর্ক ছিল তার সাথে আমার, but go out from that first one was difficult because of the feeling, the attachment. It takes a while, according to me. সেক্স খুব জরুরি বিষয় একজন নারীর জন্য আমি মনে করি, কারণ বিয়ের পর তো ইউ আর বাউন্ড টু স্লিপ উইথ হিম হোয়াট এভার দ্য কম্প্যাটিবিলিটি ইজ। কারণ আমাদের সমাজে আমরা সেক্সুয়াল কম্প্যাটিবিলিটিকে গোনাই ধরি না, কিন্তু এটা একটা জরুরি বিষয়। এটা একটা অন্যরকম আত্মবিশ্বাস বাড়ায়। আমি বড় হয়েছি একটা আপার ক্লাস পরিবারে, যেখানে আমার মা আমার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতো। আমার জার্মান বয়ফ্রেন্ডও ছিল, কিন্তু এটা ফ্যামিলিতে সীমাবদ্ধ ছিল, বর্ডার সোসাইটিতে না। কারণ বর্ডার সোসাইটি তো আমার ফ্যামিলির মতো উদার না, বাইরে আমাকে সবই মেনটেন করতে হতো। আমি বিয়ে করেছি একটা বাঙালি ছেলেকে। বিয়ে 2 বছর পর যখন আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তখন আমার বাবা মা বলছে, না না, লোকে কি বলবে, সমাজ কি বলবে, ছি ছি। আই থিঙ্ক সোসাইটি ইজ হিপোক্রিটিক্যাল, এবং আমাদেরকেও শেখায়। বাট আই এম নট বদার এনিমোর। আই ডু নট ওয়ান্ট টু বি হিপোক্রেট। ইটস মাই চয়েস। আমার বাবা প্রাইমারি স্কুলের ধর্ম শিক্ষক ছিলেন। আমার বেড়ে ওঠা অত্যন্ত রক্ষণশীল একটা পরিবারে, কিন্তু এটাকে আমি কখনোই গায়ে মাখতাম না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকায় আসি ভার্সিটি কোচিং করতে। আমি এই যে বাড়ি থেকে বের হলাম, এরপর আর বাড়িতে ফিরিনি। এইভাবে একা একা আছি প্রায় 15 বছর ধরে। আমার সাথে আমার গ্রাম থেকে আসা এক বান্ধবী কোচিং শুরু করে। আমার জীবনে আসা এটি ছিল প্রথম মেয়ে। আগে থেকে আমাদের ভালো একটা সম্পর্ক ছিল। ঈদে আমি যে মেসে থাকতাম সেই মেস ফাঁকা হয়ে গেলে আমি আমার বান্ধবীকে নিয়ে আসি, এবং এটি ছিল আমার জীবনের প্রথম সেক্স। ভারতে আমি এক বিবাহিত মেয়ের সাথে নিয়মিত যৌন সম্পর্কে জড়িয়ে পড়ি। এরপর আমি ইউরোপে চলে যাই। ইউরোপে থাকার সময়ও আমি বেশ কয়েকজনের সাথে সেক্সুয়াল সম্পর্কে গিয়েছি। দেশে ফেরার পরও আমি অনেকের সাথেই সম্পর্কে গিয়েছি। ভার্জিনিটি ধারণাটিকে আমার খুবই ভুয়া মনে হয়। আমি সুপারন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করলেও ধর্ম আমার সেক্স করার ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। আমি কখনোই ধর্মীয় আচার মানতাম না। আমাদের সমাজে এই দ্বৈততা আছে যে আমরা এসব করি, কিন্তু সবার সামনে প্রকাশ করতে চাই না। আমরা তখন আমাদের স্ট্যাটাসের কথা ভাবি। সমাজে এটা যেভাবে আছে সেভাবেই থাকা উচিত বলে আমি মনে করি। বেশি খোলার কি দরকার? আমার বোন ঢাকা মেডিকেলে পড়ে, সে এখনও তার ড্রিম ম্যানের জন্য অপেক্ষা করছে। আমি ইউরোপে দেখেছি তাদের সমাজ ব্যবস্থার কারণে সেখানে ড্রিম ম্যান বলে কোনো কিছুর উপস্থিতি নেই, কিন্তু আমি চাই আমার বোন ড্রিম ম্যানের জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষার ফল মিষ্টি হয়। তবে আমি কখনোই কারোর সাথে কোনো কমিটমেন্টে যাব না, এমন কোনো সম্পর্কে যাব না যেখানে বাধা ধরার নিয়ম আছে। আর আমার স্বপ্ন, আমি ঢাকা শহরে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ির রুমগুলো ভাড়া দেব সেক্স করার জন্য ঘন্টা, দিন বা মাসিক ভিত্তিতে। কারণ আমি আমার অনেক ছোট ভাইকে দেখেছি, তারা খুব চায় তার বান্ধবীর সাথে সেক্স করতে, কিন্তু জায়গার অভাবে পারে না। তারা অনেক দুঃখ করে এসব আমাকে বলে, আর সেক্স করতে না পেরে অনেকেই হতাশায় ডুবে যাচ্ছে। এখানে মিডিয়া একটা বড় রোল প্লে করে। বাইরের দেশের অনেক কিছু আমাদেরকে প্রভাবিত করে। আমিও তো সোসাইটির পার্ট, আমি কেন শেয়ার করবো এগুলো বলেন? আর ধর্ম তো একটা বড় ব্যাপার, তাই না? আমাদের সমাজ তো ধর্ম দ্বারা প্রভাবিত। এগুলোর ঊর্ধ্বে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি তো সমাজেরই অংশ। ক্যান্ডেলকে কেনা ভয় পায়, এগুলো নিয়ে আসলে প্রশ্ন করাও ঠিক না। একদম ব্যক্তিগত ব্যাপার স্যাপার সবাই করছে, কিন্তু ঘোষণা দেওয়ার কি আছে?